আসলে বলতে গেলে আমরা তো আহ, বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই ছাত্র সমাজের প্রয়োজন হয়েছে তখনই আমরা আন্দোলন সম্পৃক্ত হয়েছি। আমরা যে সেই হিসেবে জুলাই গণঅভ্যুত্থান আমরা জুলাইয়ের শুরুতে সম্পৃক্ত হয়েছে, একদম সরজমির সশরীরে অংশগ্রহণ করেছি। জুলাইয়ের 4 তারিখ যেদিন ছিল আপনার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কর্তৃক যে আহ, কোটা থাকবে কি থাকবে না এরকম একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, ওই দিন আমরা আন্দোলন সম্পৃক্ত হয়েছি। এবং আমরা আন্দোলন সকাল থেকে শুরু করলো যখন সকাল 10টার দিকে, সকাল 12টার দিকে যখন আপনার ঘোষণা আসলো যে আগে যে কোটা ছিল 2018 যে পরিপত্র বাতিল করেছিল সেটা আবারও থাকবে, তখন আমরা প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ করি। এবং সেদিনেই প্রথম আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছি। এবং সেদিন আমরা কুঠানা মেদা, দালালিনা রাজপথ বিভিন্ন স্লোগান দিয়ে আমরা এই সড়ক অবরোধ করার মধ্য দিয়ে আন্দোলনের সাথে একদম সম্পৃক্ত হয়ে যাই। এবং আমরা পুরো 3 ঘন্টা পর্যন্ত রাস্তা অবরোধ করার মধ্য দিয়ে আমরা সেদিনের মতো আন্দোলন শেষ করি। এরপরে পরবর্তী সময়ে আমরা চিটাগাং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা চিন্তা করলাম আন্দোলন তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়মুখী করলে হবে না, এটা শহরের দিকে নিয়ে যাওয়া দরকার। সেই হিসেবে আমরা চট্টগ্রাম শহরের দিকে এই আন্দোলন নিয়ে আসি। এবং নিয়ে আসার বিশেষ করে 6 জুলাই আমরা সর্বপ্রথম চট্টগ্রামের যে 16টা রেল স্টেশন সেখানে আমরা আন্দোলন শুরু করি এবং সেখানে আমরা বিক্ষোভ করি। বিক্ষোভ আমরা 2 নম্বর গেট প্রদক্ষিণ করে সেদিন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবি দেওয়া ছিল সেগুলো পেশ করার মধ্যে আমরা আন্দোলন শেষ করি। তো এভাবে আমরা প্রতিদিন আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছি। বিশেষ করে চট্টগ্রাম মসলিন কলেজ, চিটাগং কলেজ, বাইতুল শরফ মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আমাদের সাথে এনগেজ করার চেষ্টা করেছি। এবং 8 তারিখের পরে আমরা আরো বেশি আন্দোলন বেগবান করি। এবং আপনারা জানেন যে 8 তারিখে কেন্দ্রীয়ভাবে যে ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটা আমরা পালন করি। এভাবে 9 তারিখ গেল। 10 জুলাই, সে 10 জুলাই আমরা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ যে স্থান আপনার টাইগার পাস মোড়, এবং সেদিন আমরা চট্টগ্রাম থেকে যে রেলপথ আছে সেই রেলপথ আমরা অবরোধ করি এবং টাইগার পাস অবরোধ করি। সেদিন আমরা রেলপথ, সড়কপথ সব অবরোধ করার মধ্য দিয়ে আমরা সেদিন আন্দোলনকে আরো বেশি বেগবান করি। যার ফলে দেখা গেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে জড়ো হচ্ছে। এবং সে আন্দোলন আর ছাত্রদের আন্দোলন সীমাবদ্ধ থাকছে না, এদেশের পেশাজীবী যারা আছে, এরপরে শিক্ষিত সমাজ, সবার সাথে এই আন্দোলন ছড়িয়ে যাচ্ছে। এভাবে আমরা ছড়ানোর পরে যে আপনারা দেখেছেন 11 জুলাই আবারও আমরা আন্দোলন করি। সে আন্দোলনে পুলিশ আমাদের উপর হামলা করে, সে হামলাতে আমাদের অনেক ভাই আহত হয়। এই 11 তারিখের পর আমরা 12 তারিখ আমরা আবার আন্দোলন করি। যে 11 তারিখ যে আমাদের উপর যে হামলা করা হয়েছে সে হামলার প্রতিবাদে, এবং সেদিন শুক্রবার ছিল, এত বেশি মানুষ হয়েছিল যেটা আমরা হিসাব করলে আপনার প্রায় লক্ষাধিক সেদিন ছাত্র জনতার সমাবেশ ঘটেছিল। আমরা চট্টগ্রামের 16 রেল স্টেশন থেকে শুরু করে পুরো কাজীর দৌড়ি, লালখান বাজার, চকবাজার, পুরো শহর আমরা প্রদক্ষিণ করি এবং রাত্রেবেলা আমরা এই আন্দোলন শেষ করি। সেদিনেও শান্তিপূর্ণ আন্দোলন শেষ করতে আমরা পেরেছি। তবে দেখা গেল যখন 14 তারিখে আমরা আন্দোলন সফল করেছি শান্তিপূর্ণভাবে, সেদিন আমরা পুরো দেশের যে জেলা প্রশাসক ছিল সেই ডিসিদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি। 15 তারিখ যেটা আছে, 15 তারিখ আরেকটা ঘটনা হচ্ছে 14 জুলাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, যখন ফ্যাসিস্ট হাসিনা যখন বলেছিল যে কোটা কি মুক্তিযুদ্ধের ছেলে পেলে না পেয়ে রাজাকারের নাতিপুতিরা পাবে, এটা বলার সাথে সাথে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভাইরা বোনেরা তাদের যে চিন্তা চেতনা সেটা উদ্ভব করেছিল। এবং তারা যে ফ্যাসিস্ট হাসিনার যে আচরণকে প্রত্যাখ্যান করেছে সেই প্রত্যাখ্যানের প্রতিবাদে আন্দোলন করেছিল। এর ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাত 8টা বা তার কাছাকাছি সময় আমরা জড়ো হয়ে আমরা আন্দোলন করি। এবং সেদিনেই আমাদের অনেক ভাইকে রক্তাক্ত করে ছাত্রলীগ সন্ত্রাসীরা। এরপরে 14 তারিখের পরে আমরা 14 তারিখ যে সারা দেশে যে হামলা করা হয়েছে সেদিন কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে। আমরা শুনেছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শাহাদাত বরণ করেছেন। তা আমরা 15 তারিখে আন্দোলন করি ওই 14 তারিখ যে আমাদের উপর হামলা করেছে তার প্রতিবাদে। সেই 15 তারিখে মূলত চট্টগ্রামের আন্দোলন খুব বেশি বেগবান হয়েছে। এবং সর্বপ্রথম 15 জুলাই সন্ত্রাসীরা, ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছে সরাসরি। এবং মজার বিষয় হচ্ছে চট্টগ্রামের যে আন্দোলন যে প্রতিরোধ করার যে একটা সক্ষমতা, সেই সক্ষমতা আমাদের হাত দিয়ে হয়েছে। সেদিনে আমরা সর্বপ্রথম আমাদেরকে রক্ষা করার জন্য আমরা সেদিন
লাঠি নিয়ে আসছিলাম এবং লাঠির সাথে আমরা পতাকা বেঁধেছিলাম যাতে পুলিশ সন্ত্রাসে বুঝতে না পারে যে এগুলো লাঠি। মূলত আমরা সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য লাঠিগুলো নিয়ে আসছিলাম এবং যখন আমরা 3:30টার দিকে আন্দোলন শুরু করবো সেই মুহূর্তে ছাত্রলীগ যখন আমাদের হামলা করেছে, আমরা তাৎক্ষণিক তাদের ধাত ভাঙা জবাব দিয়েছি এবং আমরা সেদিন তাদেরকে রাজপথ থেকে পলায়ন করতে বাধ্য করেছি। এবং সেদিন আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে সন্ত্রাসী ছাত্রলীগ যে হামলা করেছে সে হামলা আর প্রতিবাদে আমরা অবস্থান করব। পাশাপাশি এই হামলাটা ছাত্রদের কোনো ছাত্র রাজনীতির কোনো নেতাদের কাজ হতে পারে না, মূলত সন্ত্রাসীদের কাজে হতে পারে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী সংগঠন হিসেবে আমরা সেদিন দাবি জানিয়েছিলাম। আমরা আমাদের যে ছাত্র জনতাকে সাথে নিয়ে সেদিন আমরা 15 তারিখ রাতে আন্দোলন শেষ করি এবং এই যে 16 তারিখ চট্টগ্রামের যে ঐতিহাসিক একটা দিন, সেদিন আপনারা দেখেছেন আমাদের পেকুয়ার ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, আমাদের শিবির নেতা যে ফয়সাল আহমদ শান্ত, এরপর হচ্ছে আমাদের একজন সম্মানিত মিস্ত্রি উমর ফারুক ভাই শাহাদাত বরণ করেছেন। এই যে শাহাদাতের বিষয়টা, এই দিনে হচ্ছে আমাদের মূলত চিটাগাং আন্দোলন কি 17 তারিখ থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত ছিল মূলত 16 তারিখে। 16 তারিখে আমরা যখন আন্দোলন শুরু করব, এর আগে সন্ত্রাসী রাজীবের নেতৃত্বে, জানেন সে একজন শীর্ষ সন্ত্রাসী চট্টগ্রামের, সে 1600 রেল স্টেশন দখলে নিয়ে আসছে এবং আমরা সেদিন কিন্তু ছাত্র শিবির অনেক ভূমিকা পালন করেছেন। পরবর্তী সময়ে ওই যে 15 তারিখ যেভাবে আমরা রক্ষা করার জন্য লাঠি কিনেছিলাম, ঠিক সেদিনও আমি কি করেছিলাম, আমাদের ভাইদের কথার মধ্য দিয়ে আমরা সেদিনও আমাদের লাঠি সোড়া জোগাড় করেছিলাম। মূলত চট্টগ্রামের ওই দিনের আন্দোলন ছিল অস্ত্রের বিপরীতে লাঠি সোড়ার একটা আন্দোলন এবং আমি পৃথিবী দেখি নাই যে লাঠি সোটা দিয়ে যে অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করা যায়, সেটা এই জুলাই বিপ্লব আমরা দেখেছি চট্টগ্রামে। তো বলতে চাচ্ছিলাম এই বিষয়টা, যখন ছাত্রলীগ দখল করে নিয়ে আসছে 16 শহর, তখন আমরা সিদ্ধান্ত নিলাম মুরাদপুরে আমরা আন্দোলন করব এবং সেদিন আমার শৃঙ্খলা দায়িত্ব ছিল। সেহেতু আমি একটু পরে আসছি। পরে ওই আপনার পিলখানা মসজিদ থেকে বের হওয়ার পরে দেখলাম যে রাজপথ শূন্য এবং মুরাদপুর মোড়ে ছাত্রলীগ আমাদের যে মাইক ছিল, মাইক হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। এখন বোঝা যাচ্ছিল না কে ছাত্রলীগ কে সাধারণ শিক্ষার্থী, সবাই রাস্তা ফাঁকা, রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। তখন আমি বের হওয়ার সাথে সাথে আমাদের ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের যে মেহেদি হাসান সুহান, আমাদের যে মুন্না, এরপর হচ্ছে শাহনওয়াজ এবং অনেকে আমার সাথে জড়ো হয়ে গেছে। এরপর আমাদের যে হাতে যে লাঠিটা ছিল বস্তা থেকে আমি বের করে ফেলছি, বের রাজপথে আমরা একদম নিক্ষেপ করেছি। সাথে সাথে সবাই লাঠি নিয়ে নিলে এরপর আমি বললাম যে আল্লাহ ভরসা করে আমাদের রাজপথ দখলে নিয়ে আসতো। এই যে এক দৌড়ান দিছি, এই এক দৌড়ানে পুরো আমরা মুরাদপুরে চলে আসছি। সেদিন আমরা অনেকের সহযোগিতা পেয়েছি, বিশেষ করে জামিয়া আহমেদের সুন্নি আলিয়ার শিক্ষার্থীরা কিছু ছিল, এরপর আরো বিভিন্ন সংগঠনের ছিল। এরপরে দেখলাম পরবর্তী সময় দেখলাম ছাত্র দলের ভাইদেরকে দেখেছি। তো এই যে কিন্তু রাজপথ দখলের যে চিত্র, সেটা ছাত্র শিবির এককভাবে কি করেছে, নিয়ন্ত্রণ করেছে। সেদিন যদি রাজপথ যে খালি করে ফেলেছিল সন্ত্রাসীরা, সেদিন আমরা যদি আমাদের সাহস নিয়ে, আমাদের বীরত্বপূর্ণ আচরণ নিয়ে আমরা যদি মুভ না করতাম, আমার বিশ্বাস যে সেদিনে কি হয়ে যেত, চট্টগ্রামের আন্দোলন নাই হয়ে যেত। আল্লাহর অশেষ শুকরিয়া, এটা কিন্তু আমাদের কৃতিত্ব না, এটা আল্লাহর অশেষ রহমত যে আমাদের মাধ্যমে সেদিন রাজপথ দখল করিয়েছেন আল্লাহ তাআলা এবং সন্ত্রাসীরা পালিয়ে গেছেন। পালানোর পর আমরা তুমুল আন্দোলন চলছে, ছাত্রলীগ পুলিশ আমাদেরকে হামলা করছে, আমরা পাল্টা হামলা প্রতিরোধ করছি। এভাবে করতে করতে আসরের সময় আমাদের একটা গুলির আওয়াজ আসছে এবং আমার পাশে যে আমি দুইটা সাহায্যে আমার চোখে দেখছি সেদিন, ওয়াসিম আকরাম আর ফয়সাল আহমদ শান্ত। ওই যে ওয়াসিম আকরাম মুরাদপুরে পশ্চিমে সাত বরণ করছে রাস্তার পাশেই, এবং এর পরবর্তী সময় ফয়সাল আহমদ শান্ত একদম মুরাদপুর মোড়ের পশ্চিম পাশে করে হাত বরণ করেছে আর আমাদের হাতের উপরে। আমার পাশে যখন ফয়সাল আহমদ শান্ত ছিল তখন সে কাতরে পড়েছে। আমি মনে করছিলাম একটা চিকন ছেলে, তো মনে করছিলাম এমনি পড়ে গেছে। পরে পানি খাওয়ার চেষ্টা করেন, পানি খাচ্ছেন। তখন আমাদের সহযোদ্ধা ছিল শিবির নেতা হাবিবুল্লাহ খালেদ, মোলায়েম শেখ, তাদেরকে দিয়ে বললাম যে আমি আন্দোলন পরিচালনা করি, তোমরা একটু এটাকে দেখো। পরে আমার দেখলাম যে পানি খাচ্ছে না এবং রক্ত বের হচ্ছে। পরে আমরা কিছুক্ষণ পরে শুনতে পারলাম তারা শাহাদাত বরণ করেছেন এবং শহীদ উমর ফারুকও শাহাদাত বরণ করেছেন। তখন আমি একটা ব্রিফ করেছি। এই যে 16 তারিখের আন্দোলন মূলত হচ্ছে চিটাগাং আন্দোলন থাকবে কি থাকবে না, এটা সিদ্ধান্ত ছিল মূলত 16 জুলাই। কিন্তু আল্লাহর রহমতে আমরা সেদিন আন্দোলন করতে সক্ষম হয়েছি এবং সর্বোপরি আমরা সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেছি এবং মোকাবেলা করে আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সেফ এক্সিট করার জন্য অক্সিজেনের দিকে আমরা রওনা দিচ্ছি। এখানে মুড়ে সব ছাত্রলীগ ছিল এবং সেদিন তারা ভয় পেয়েছে প্রচন্ড। আপনারা দেখেছেন একটা যে ছাদের উপরে, সেখানে আমার একজন চিটাগাং কলেজের একজন ভাই ছিল, আমার ছোটবেলার বন্ধু রিদওয়ান, তারা এত ছাত্রলীগকে মোকাবেলা করেছে যেগুলো দেখার মতো। এবং সারা দেশে কি হয়েছিল, ফেসিস শাসনে পর্যন্ত এটাকে ভয় পেয়েছিল এবং এটা ছিল ঐতিহাসিক একটা সিদ্ধান্ত।
এরপরে 16 জুলাই গেল, এরপরে 16 জুলাইয়ের পরে আন্দোলন কিভাবে কন্টিনিউ করে আমরা জ্যান্ত পড়ে গেছি। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে লালদিঘি ময়দান আমরা কি করবো, ওই শহীদদের গায়েবানা জানাজা পড়বো এবং দোয়া করব। যেই কথা সেই কাজ। আমরা 17 জুলাই কি করেছি, তখন কিন্তু যে সাধারণ শিক্ষার্থী কিছু ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু আন্দোলন কিন্তু পরিসর বড় হচ্ছে। কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আন্দোলনে পরিণত হচ্ছে, কিন্তু কি হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা দিন দিন কমে যাচ্ছে, কারণ ভয় পাচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে বিভিন্ন মহল থেকে। এই জন্য তো 17 থেকে আমরা ঐতিহাসিক লালদিঘি ময়দানে ঐতিহাসিকভাবে কি করি, জানাজার নামাজ আদায় করেছি এবং সেখানে 50,000-এর মানুষ কি হয়েছে, সমাগম হয়েছে। এরপরে আমরা আবার এই যে লালদিঘির ময়দানের যে ভূমিকা, জানাজার নামাজগুলো এই যে ছাত্র শিবির এগুলো কি করেছেন, উত্থাপন করেছেন। এই যে গায়েবানা জানাজার নামাজ না হলে আন্দোলন কি থাকতো না, চলমান থাকতো না, এটা কিন্তু ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এরপরের দিন হচ্ছে আপনার ছিল আবারও আমাদের আন্দোলন ছিল কোথায়, 18 জুলাই ওই যে আপনার শাহমানস সেতু সংলগ্ন নতুন ব্রিজ এলাকায়। সেদিন আমার স্লোগান আন্দোলন শুরু হয়। আমাদের সেদিন মোহাম্মদ আলী ভাইও সম্মুখে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখানে আমাদের ভাইরা অনেক বেশি কষ্ট করেছেন এবং আমরা আমাদের আন্দোলন শুরু 2 মিনিটের মাথায় এই যে আপনার যৌথ বাহিনী চলে আসছে এবং তারা আমাদের সিদ্ধান্ত দিয়েছে 2 মিনিটের মধ্যে কি করতে হবে, রাষ্ট্র ছাড়তে হবে, প্রত্যেককেই করা হবে, এখানে সহস্র কি করা হবে, তোমাদের সাথে আমাদের সংঘর্ষ হবে। তখন আমরা তাদের এই কথাকে তোয়াক্কা না আমরা কি পাইনি, কোনো ধরনের ভয় না পেয়ে আন্দোলন করছিলাম। আন্দোলন করতে করতে এক পর্যায়ে তারা আমাদেরকে চতুর্মুখী কি করছে, টিয়ার শেল গ্যাস, ওপেন ফায়ার যখন করছে তখন চতুর্মুখী আমরা কেউ খাদে পড়ে গেছি, কেউ নালাতে পড়ে গেছি, কেউ দৌড়াচ্ছি। এভাবে করতে করতে একটা অংশ হচ্ছে বহদ্দারহাটের দিকে আর একটা অংশ যে যার মতো এক্সিট হয়ে গেছে। তো বহদ্দারহাটের দিকে যে অংশটা আসছে এটা মূলত এদের নেতৃত্বে আবার কি হয়েছে, এই দিকটা আস্তে আস্তে আমরা বহদ্দারহাট আবার মানুষ জড়ো হয়ে গেছে এবং আন্দোলন আবার শুরু হয়েছে। সেদিন আমিও কিন্তু সেদিন রক্তাক্ত হয়েছিলাম, খুব বেশি নির্যাতনের শিকার হয়েছিলাম। পুলিশ আমাদের শার্ট খুলে ফেলছিল দৌড়ানোর সময়, কিন্তু আমরা সাহস না হারাই আমরা রাজপথে দেখেছি। এবং আপনারা দেখেছেন সেদিন মহেশখালের সূর্য সন্তান শহীদ ফরহাদ কি করেছেন, শাহাদ বরণ করেছেন, তানভীর শাহাদ বরণ করেছেন এবং চিটাগাং ইউনিভার্সিটির আমাদের ছোট ভাই শহীদ হৃদয় তরুয়া শাহাদ বরণ করেছেন এই দিনের ঘটনায়। তো এরপরে আমরা মাগরিবের বা এশার আগে আমরা কি করেছি, রাজপথ ছেড়ে চলে গেছি। তো এরপরে যে শাহাদের সাথে শাহাদ বরণ করেছেন শহীদ ফায়াজ সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, সেদিন আমরা 19 জুলাই কি করলাম, আবার একটা জানাজার নামাজ পড়ার সিদ্ধান্ত নিলাম। এবং সেদিন দেখেছেন আমরা ঐতিহাসিক আপনার লালদিঘি ময়দান, সেদিন আমরা কি করেছি, সেদিন আমরা জানাজার নামাজ আদায় করেছি।